নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালের শারদ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে, গল্প যেখানে সত্যি। এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয়, সেটা চেষ্টা করছি। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দুর্গাপূজা বাংলার সবচেয়ে বড় উৎসব। বাঙালিরা সারা বছর ধরে কেবল দুর্গাপুজোর দিনগুলোর জন্যই অপেক্ষা করে। কিন্তু একটি কথা যা প্রাচীনরা প্রায়শই বলেন, এটি আসল দুর্গাপুজো নয়, এটি অকাল বোধন। অকাল বোধন, অ অর্থাৎ নয়, কাল অর্থাৎ সময়, আর বোধন হলো পুজো, অর্থাৎ আশ্বিন মাসে মানে শরৎ ঋতুতে দেবী দুর্গার পুজো। বলা হয় যে দেবীর পুজো একটি অস্বাভাবিক সময়ে করা হয়। যেটিকে প্রকৃত দুর্গাপুজো বলে বিশ্বাস করা হয় সেটি বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হয়, সেটি বাসন্তী পূজা নামেই পরিচিত। কখনো ভেবে দেখেছেন কেন ভারতবর্ষে 4 মাসের বর্ষাকালে দেবদেবীর বিশ্রাম নেওয়ার সময় একটি বিশেষ পুজো উদযাপন করা হয়? বাংলায় পুজো উৎসব এবং বছরের এই সময়ে সংশ্লিষ্ট সব উৎসবের সময় দুর্গাকে আবাহন করাই হল অকাল বোধন। বাল্মীকির রামায়ণে রামচন্দ্রের এই পুজোর উল্লেখ নেই, তবে কৃত্তিবাস ওঝা সবিস্তারে লিখেছেন অকাল বোধনের কথা। এছাড়া দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণেও রয়েছে এর উল্লেখ। তাছাড়া পুঁথি থেকে পুঁথিতে ভাষান্তর, নতুন ঘটনার সংযোজন তা তো আগেই ছিল। তারপর লোকায়ত চর্চায় মিশে যায় নানান কাহিনী। কিন্তু রাবণ কেন রামের অকাল বোধনের পুরোহিত হলেন? তিনি তো জানতেনই রামচন্দ্র তাকে বধ করে সীতাকে উদ্ধার করতে চান। নিজেই নিজের মৃত্যুকে নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষসরাজ?
তার আগে আরেকটা বিষয় একটু বলে নেওয়া যেতে পারে। অনেকেই ভাবতে পারেন রাবণ কি করে ব্রাহ্মণ হলেন। আসলে রাবণের বাবা বিশ্ববামুনি ছিলেন ব্রাহ্মণ, তাই রাক্ষসী কৈকসীর পুত্র হলেও রাবণ ব্রাহ্মণ। এখানেই শেষ নয়, শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি, সংস্কৃতজ্ঞ, সুপণ্ডিত এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করা রাবণকে একজন উচ্চ শ্রেণীয় ব্রাহ্মণ হিসাবেই ধরা হতো। কেবল রাবণই নন, অহিরাবণ এবং মহিরাবণের মতো রাবণ বংশীয় অন্যদের সম্পর্কেও বলা হয় তারা রীতিমতো সাধক ছিলেন। যাই হোক, অকালবোধনের কাহিনীতে ফেরা যাক। রাম রাবণের যুদ্ধ শুরু হওয়ার পর যখন একে একে লঙ্কার বড় বড় বীরেরা ধরাশায়ী হলেন, তখন রাবণ মা দুর্গার স্তব করলেন। দুর্গা কালী রূপে রাবণকে অভয় দিলেন। মা কালীর কোলে আশ্রিত রাবণ যুদ্ধে অপরাজেয় হয়ে উঠতে লাগলেন। এই পরিস্থিতিতে দুর্গাকে তুষ্ট করতে অকালেই, অর্থাৎ বসন্তকালের বদলে শরৎকালে তার পুজো করতে মনস্থ করলেন রামচন্দ্র। কিন্তু সেই পুজোয় কে করবেন পৌরোহিত্য? রামের অকালবোধনের পুরোহিত হিসাবে রাবণের নাম উত্থাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। তিনি পরামর্শ দেন, তোমার এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারেন একমাত্র রাবণই। অগত্যা রাক্ষসরাজ রাবণকেই পৌরোহিত্যের প্রস্তাব দেন রঘুনন্দন, আর রাবণও রাজি হয়ে যান। বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করেন রাবণস্য বধার্থায়, অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিত্য করলেন, সংকল্প করলেন তিনি। আসলে রাবণ জানতেন রাক্ষস বংশের উদ্ধারের জন্য রামের হাতেই তার বধ হওয়া প্রয়োজন, আর সেই কারণেই এই পুজোয় পৌরোহিত্য করতে তিনি রাজি হন। কিন্তু দেখা গেল রাবণ যতই পৌরোহিত্য করুন, যুদ্ধে তিনি অপরাজেয়। রাম যতবার মুণ্ডুচ্ছেদ করেন, ততবার সেই মাথা জোড়া লেগে যায় দেবীর আশীর্বাদে। এই পরিস্থিতিতে রাম বুঝতে পারলেন চণ্ডী অশুদ্ধ করতে হবে, আর উপায় নেই। এই ভার পড়ল হনুমানের ওপর। মাছির রূপ ধরে পবনপুত্র গিয়ে বসলেন চণ্ডীর ওপরে। ঢাকা পড়ল একটি অক্ষর, ফলে মন্ত্র পড়তে গিয়ে ভুল করলেন রাবণ। তিনি ওই একটি অক্ষর উচ্চারণ না করায় চণ্ডী হলো অশুদ্ধ। তবে চণ্ডী অশুদ্ধ হওয়ার এই কাহিনী কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আলাদা। সেখানে বলা আছে, রাবণ রামের পুজোর কথা জানতে পেরে শঙ্কিত ছিলেন, তাই দেবীর কৃপা পেতে তিনি ডাক পাঠালেন দেবগুরু বৃহস্পতিকে। রাত্রিকালে চণ্ডীপাঠ নিষিদ্ধ, আর তাই বৃহস্পতি মেখে বসলেন। কিন্তু শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি শুরু করলেন পাঠ। আর তখনই সেখানে হাজির হলেন হনুমান, মাছি রূপ ধারণ করে। যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে, এক মনে করে চণ্ডীপাঠ। মক্ষিকার রূপ ধরে চাটিলেন দ্বিঅক্ষরে, দেখিতে না পান বৃহস্পতি। অভ্যাস আছিল তাই, পড়িল অবহেলায়, হনুমান সচিন্তিত অতি। স্বাভাবিকভাবেই চণ্ডীপাঠের ত্রুটি হওয়ায় দেবী ক্রুদ্ধ হলেন। এদিকে রাবণও পাল্টা ক্রোধ দেখিয়ে বললেন, যেহেতু দেবী তার শত্রুর পক্ষ নিয়েছেন, তাই দেবীও এখন তার শত্রু। এমনই রাক্ষসরাজের অহং। আসলে মহাজ্ঞানী হলেও রাবণ শেষ পর্যন্ত ছিলেন রাক্ষস গুণসম্পন্ন, দাম্ভিক। সাধে কি বলেছে, অতি দর্পে হত লঙ্কা। ফলে দেবীর কৃপা আর রইল না রাবণের ওপর, প্রশস্ত হলো তার বধের পথ। এর সঙ্গেই এসে পড়ে মানস সরোবর থেকে আনা 108টি নীলপদ্মের সেই কাহিনী। হনুমানের এনে দেওয়া পদ্মগুলির দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামের নজরে পড়ল একটি পদ্ম কম। তখন তিনি নিজের নীল পদ্মের মতো চোখ দেবীকে নিবেদন করতে চাইলেন। তারপর কৃত্তিবাস বলছেন, চক্ষু উৎপাতিতে রাম বসিলা সাক্ষাতে, হেনকালে কার্তায়নী ধরিলেন হাতে, করো কি প্রভু জগৎ গোসাই, পূর্ণ তোমার সংকল্প চক্ষু নাহি চাই। সঙ্গেই এসে পড়ে মানস সরোবর থেকে আনা 108টি নীলপদ্মের সেই কাহিনী। হনুমানের এনে দেওয়া পদ্মগুলি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামের নজরে পড়ল একটি পদ্ম কম। তখন তিনি নিজের নীল পদ্মের মতো চোখ দেবীকে নিবেদন করতে চাইলেন। এরপর কৃত্তিবাস বলছেন,
চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে, হেনকালে কার্তায়নী ধরিলেন হাতে। করো কি প্রভু জগৎ গোসাই, পূর্ণ তোমার সংকল্প, চক্ষু নাহি চাই। পর দেবীর বরপ্রাপ্ত রামের পক্ষে রাবণকে বধ করা ছিল কেবলই সময়ের অপেক্ষা। বিশ্বাস করা হয় যে আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে রাম দেবীকে আবাহন করেছিলেন। এরপর তিনি যুদ্ধ শুরু করেন। দশমী তিথিতে রাবণ নিহত হন। অশুভের ওপর শুভের বিজয়, এই উপলক্ষে এই দিনটি পালিত হয়। বাঙালিরা এই দিনটিকে বিজয়া দশমী বলে, আর অবাঙালিরা এটিকে দশেরা বলে। একটি কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হয় যে দেবদেবী 6 মাস ঘুমিয়ে থাকেন এবং বাকি 6 মাস জাগ্রত থাকেন। যেহেতু রাম ঘুমের সময় দেবীকে আবাহন করেছিলেন এবং পূজাটি দুর্গাপুজোর প্রচলিত সময়ের চেয়ে ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটিকে অকাল বোধন নামে অভিহিত করা হয়েছিল। এটি রাম দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং আজও অব্যাহত রয়েছে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।